বন্ধুরা আজকে হচ্ছে দ্বিতীয় দিন। তোমরা তো কালকে ভিডিওতে দেখে নিয়েছো যে ভিএসএ মেশিনে কিছু প্রবলেম হচ্ছিল, তাই উপরকারের যে কর্কেটগুলো ছিল সেগুলো সব খুলে নিয়েছি। এখন দেখতে পাচ্ছ জ্যাক লাগাচ্ছে নিচে ভিএসএ মেশিনটা খোলার জন্য। এবং তোমরা দেখতে পাচ্ছ আমরা পকলেম মেশিন নিয়ে নিচ্ছি। পকলেম মেশিনটা সামনের দিকে টানবে আর আস্তে আস্তে এটা খুলে যাবে। এটা হাত দিয়ে হয়, কিন্তু এই মেশিনটা 2 বছর ধরে খোলা নাই তো সেজন্য হচ্ছে না। এবং তোমরা দেখতে পাচ্ছ এটা খুলে গেছে এবং ভেতরে কতটা মাটি এবং ময়লা জমে গেছে। এগুলো সব আমাদের পরিষ্কার করতে হবে। অবশেষে এগুলো সব পরিষ্কার করে নিলাম। পরিষ্কার করে নেওয়ার পরে দেখতে পাচ্ছ যে আমরা চেন পুলি বেঁধে দিয়েছি। চেন পুলিটা আস্তে আস্তে টাইট করলে এটা উপরে উঠে পড়বে। এটা বেশি ভারী না, কিন্তু আবার হাত দিয়েও চাগানো যায় না। দেখতে পাচ্ছ আমাদের অপারেটর ভাই হাতুড়ি দিয়ে হালকা হালকা বাড়ি মারছে এবং চেন পুলি টাইট করবে, তাহলে এটা উঠে পড়বে। বন্ধুরা আমাদের চেন পুলি অনেক পুরাতন হয়ে যাওয়ার কারণ তার দাঁতগুলো অনেক স্লিপ মারছিল, চেন পুলিতে হচ্ছিল না। তাই আমরা আবার পকলেম ডেকে নিয়ে গেলাম এবং দেখতে পাচ্ছ পকলেম দিয়ে কত সহজে তাড়াতাড়ি হয়ে গেল। চেন পুলিটা ভালো থাকলে আরও কতই না আগে হয়ে যেত। এখন দেখো সব কিছু হয়ে গেছে। এটা বার করে নেওয়ার পর এখানে রেখে দিয়েছি চেন পুলির মাধ্যমে, আর যাতে পড়ে না যায় সেজন্য আমরা চেনটা ভালো করে বেঁধে দিয়েছি। এবং দেখতে পাচ্ছ এটা হলো ওটার এই জিনিসটাই আমাদেরকে সারতে দিতে হবে, না শিখে নিয়ে যাবে এটা সারতে, কারণ এটা আমরা সারতে পারবো না। এবং রাইতে দেখতে পারছো তোমরা উপরে যে ঢাকনাটা ছিল ভিএসআই সেটা এবং ওই জিনিসটাও একসাথে দেখতে পারছো। দেখতে কত সুন্দর লাগছে। আমার ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করো।